হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আমার এই ব্লগটা। তো চলো আজ সারাদিন কি কি করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। দিয়েছি দুটো কলা আর কয়েকদিন দিয়েছি, টিফিনটা রেডি করলাম। আমার এখনও ভাত হয়নি, ভাত বসিয়ে দিয়েছি। ডাল আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে আলুটা শুধু ভাজবো, কেটে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নিই। দুর্দশা রে, জীবনে এরকম হয়নি। গ্যাস শেষ হয়ে গেছে জানি না, দুটো গ্যাসই শেষ। এই ইন্ডাকশন কুকার নড়েই না। আর এদের খাওয়া শেষ হয় না, কত রকমের খাওয়া। একটা দিন আলু সিদ্ধ ডিমের অমলেট করে খাওয়া যায় না, ফ্রাইড রাইস যাচ্ছে একদম রেডি। আমরা গাড়ির জন্য এখন ওয়েট করছি। সবাইকে গুড মর্নিং। একদম রেডি হয়েছে, একদম স্কুলে পাঠিয়ে দিই। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই কাজ স্টার্ট হয়ে গেল। এই উঠে ছেলের খাবার রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে এখন গাছগুলোতে জল দিচ্ছি, কারণ গাছগুলোতে জল না দিলে নয়। গাছগুলো খুব শুকনো হয়েছে, গাছের গোড়াগুলোতে জল নেই, মাটিগুলো সব ফেটে গেছে। তো এরপরে শুরু হবে বরের খাবার দাবার থেকে, তারপরে ঘর গোছানো। মেয়েদের হচ্ছে এই সারাদিন চলছে, শুরুটা কাজ দিয়ে শেষটাও কাজ দিয়ে। তো চলো পার্টিটা, তো এটা আমি মুখে লাগাবো আজকে, একটু নিজের জন্য একটু সময় দেব। তো এই আলুটাকে কেটে ঘষে আজকে মুখে লাগাবো। আলুর রস ভীষণ উপকারী। পেঁয়াজের রস মাথায় দেবো, প্রচন্ড খুশকি দেবো। এখন থেকে একটুখানি এই কাজ করবো আর নিজের যত্ন করবো, কাজ করবো নিজে, তাছাড়া হবে না। কি বলতো, চুলগুলো না একটু থোকা থোকা বেরিয়ে আসছে গোড়া থেকে। আর এই যে সুন্দরী আমাদের দিদি এখানে বসে চা খাচ্ছে। আর একটা যে সুন্দরী দিদি আমার, দেখি মুখখানা। বিস্কুট, 4খানা বিস্কুট নিয়েছি। টিউশন গেছে, তো ছেলের বই পুস্তক নিয়ে বিছানার উপর বসে পড়েছি, কাজ করছি। গ্যাস আনতে গেছে, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। কোনোদিন ওরকম হয়নি আমাদের, লাথি মেরে মেরে নিয়ে আসছে। আর লাথি মেরে মেরে আনছে সিলিন্ডার। একটা সিলিন্ডার আনতে পারছে না, কি অবস্থা আমার বরে। কোনোদিন আমাদের এরকম হয়নি, আজকে এরকম ফার্স্ট। মানে গ্যাস শেষ হয়ে গেছে আমাদের, দুটো সিলিন্ডার দুটোই শেষ। কোনোদিন হয়নি, আজকেই ফার্স্ট টাইম। তো পাশের বাড়িতে গ্যাস আনতে গেছে, তা ওরা দিয়েছে অবশ্য, তাই যে নিয়ে আসছে। দেখো ভাই কিসের ফোকায়, আগে নিয়ে আসো গ্যাসটা। ওকে দিয়েছে, ধরো ওকে দিয়েছে, মানছে হাসবে, ওই জন্য পুরুষ। এত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। মানে সূর্যটা এখন অস্তে যাচ্ছে আর কি,
অস্তে যাচ্ছে, এখন ওই 5:26 বাজে। তো এত সুন্দর লাগছে, মানে একদম লাল টসটসে একটা সূর্য, মানে অস্তে যাচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর লাগছে না দেখতে? বিকেলবেলা ছাদটাতে সত্যি খুব সুন্দর লাগে, দারুণ লাগে আসতে। সারা দিন, এত বড় দিন একটা আমাদের, তবুও আটে না। এত পরিশ্রম সারাদিন করতে যায়, এত মানে কি বলবো আর। এই আসলাম বিকেলবেলা ছাদের উপর, জামা কাপড় তোলার আছে, গাছে জল দেওয়া, যদি বর দিয়ে দেয় তাহলে তো ভালো। আর কমলার চোকলাগুলো রোদে দিয়েছিলাম, শুকে একদম ঝুনো লেগেছে। তো এগুলোর একটু ব্যবস্থা করতে হবে, বাড়িতেই দেখি ঘরোয়া উঠটান তৈরি করতে পারি কিনা। তো সেই কমলার চোকলাগুলো রোদে শুকাচ্ছি। শুকিয়েছে শুকিয়েছে, পাপোশগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম রোদে, শুকিয়ে গেছে। যে লঙ্কাগুলো ঝুনো লেগেছে একদম, লঙ্কাগুলো শুকিয়েছে, কুলগুলোও শুকিয়েছে। কুলগুলোর আর ব্যবস্থা করা হচ্ছে না, এই কুলগুলোর ব্যবস্থা করতে হবে, একটু আচার বানিয়ে রাখতে হবে। আর একদিন একটা কুলের টোপা খেতে হবে গুড় দিয়ে, কি দারুণ লাগে খেতে। দেখো ধনেটা কি থমথমে, আর এত সুন্দর গন্ধ না, তুলে নিয়ে যে তরকারিতে দিলে কি একটা গন্ধ আসে। রসুনের গাছগুলো বেশ বড় হয়েছে, টমেটোর গাছটাতে ফুল এসেছে। মারা এসছে না? ঘুম নেই তোকে? আমার কি ঘুম পাচ্ছে। তোকে ঘুম না? কাকা কাজ না। কোথায় দোয়েল পাখি? এই তো বাসটার উপরে দোয়েল পাখি না, ওইটা আমাদের এখানে বসে থাকে। দোয়েল পাখির একটা ফেসকা। কি সুন্দর হয়েছে, রাস্তা দেখি কালারটা খুব সুন্দর। হ্যাঁ কি সুন্দর, আনি কালারটা কি সুন্দর ফুটে উঠেছে। আর গাছটাতে, পুরো গাছটাতে ফুল। এটা রাখো তো। মারা এসছে না? ঘুম নেই তোকে? আমার কি ঘুম পাচ্ছে। তোকে ঘুম না? কাকা কাজ না। কোথায় দোয়েল পাখি? এই তো বাসটার উপরে দোয়েল পাখি না, ওইটা আমাদের এখানে বসে থাকে। দোয়েল পাখির একটা ফেসকা। কি সুন্দর হয়েছে, রাস্তা দেখি কালারটা খুব সুন্দর। হ্যাঁ কি সুন্দর, আনি কালারটা কি সুন্দর ফুটে উঠেছে। আর গাছটাতে, পুরো গাছটাতে ফুল। এটা রাখো তো। তো ছাদে আসলাম, আকাশটা মেঘলা মেঘলা হয়েছে। সকালে ওরকম হয়েছিল, ভাবছিলাম যে বৃষ্টি আসবে। তো যাই হোক, থোড়াই বৃষ্টি তো বালাই নেই। তো আকাশটা এখনও অন্ধকার অন্ধকার লাগছে, রাতে হয়তো আসতে পারে, কিন্তু খুব সুন্দর লাগছে। বিকালবেলার টাইমটা ছাদে আসলে অসাধারণ লাগছে। আকাশটা কি সুন্দর, মানে অন্ধকার, কোথাও সাদা কোথাও নীল, মানে সুন্দর লাগছে আর কি। তো তারপরে আর একটা সুন্দর লাগছে, যেটা হচ্ছে ভালো জিনিস, আমার বরে যে গাছে জল দিচ্ছে, কারণ আমার কাজগুলো করে দিচ্ছে, কারণ এই কাজটা আমাকেই করতে হতো। তো ওকে বললাম একটু গাছে জল দাও, তো ওই গাছগুলোতে জল দিচ্ছে। গাছের গোড়াগুলো একদম শুকিয়েছে, শুকিয়ে শুকিয়ে গেছে। সবাই চিপস খেতে ব্যস্ত, বলো শেষ। কাবাব। তো চা বসিয়েছি, সন্ধ্যাবেলার চা। বাবা মাও চলে আসলো, কারণ বাবাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। মা চলে আসলো, তো একটু চা করে দিই। তো হ্যালো বন্ধুরা, ছেলের আবদার, মা শিক কাবাব বানিয়ে দেবে। তো কি করে শিক কাবাব বানিয়ে দেবো, ঘরে তো কোনো কাঠিও আনা নেই, শিকও নেই। তো ভাবলাম একটা বুদ্ধি খাটাই। ছেলে তো যেহেতু কয়েকদিন থেকে জেদ করছে, তো একটুখানি ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি। তার মধ্যে একটু চিকেন ছিল, চিকেনটা বের করে নিয়েছি। নেওয়ার পরে এখন ওই আদা বাটা, একটু রসুন বাটা, স্বাদ মতো নুন, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তার মধ্যে টমেটো সস, গ্রিন চিলি সস, তারপরে হচ্ছে সয়া সস। তো সব কিছু দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, তো সব কিছু ভালো করে মেখে নিয়েছি। একটু ভিনিগারও দিয়েছি, বাচ্চারা খাবে, তো সেই জন্য কি করেছি, ওই লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করেছি। তো সব কিছু এখানে দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। তো মেখে নেওয়ার পরে এবার ভাবছি না, কয়েকটা কাটি আমাকে ঘরে এনে রাখতেই হবে ছেলের জন্য, একটুখানি খেতে ভালোবাসে টুকটাক এটা ওটা। তো যাই হোক, এখন কি করলাম, ওই প্যানের মধ্যে
প্যান ছিল ওটার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, কিন্তু চিকেনটাতেও একটুখানি সর্ষের তেল দিয়েছি কাচ্চিখানি ঝাঁঝালোর জন্যে। তো প্যানটাতেও বসিয়ে দিয়েছি, তো কাটে নেই, তো এভাবেই করে দেখি ওই প্যানটা ইন্ডাকশানে বসিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ওটাকে ঢেলে দিয়েছি, এবার ঢেকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চিকেনটা কেমন হয়েছে